ডান প্রান্তে রাকিব হোসেন, বামে স্বপ্নের নায়ক ফারহান আলী ওয়াহিদ। এ দুজনের সাথে নতুন করে যোগ দিচ্ছেন এক বিশ্বমানের নাম্বার 9। দক্ষিণ এশিয়ার তো বটে, এশিয়ার অন্যতম সেরা আক্রমণ ভাগ তৈরি করছে বাংলাদেশ ফুটবল দল। আগামী সাফেই দেখা যাবে বিশেষ চমক, একাধিক নতুন তারকাকে নিয়ে সাফে। তবে কেমন হতে চলেছে বাংলাদেশের আক্রমণ ভাগ, তাই নিয়ে বিস্তারিত এই রিপোর্টে। মাত্র কয়েক লাখ জনসংখ্যার দেশ ক্যাপ ভার্দে প্রথমবার বিশ্বকাপে অংশ নিয়েই নকআউট পর্ব খেলে ফেলেছে। ডিআর কঙ্গো কিংবা হাইতির মতো দেশ বিশ্বকাপে কোয়ালিফাই করে, সেখান থেকে 18 কোটির বাংলাদেশ কেন নয়? তেমনি নতুন স্বপ্ন নিয়ে থমাস ডুলির অধীনে এগিয়ে যেতে চাচ্ছে বাংলাদেশ, যেখানে সবচেয়ে বড় আস্থার নাম প্রবাসী বংশোদ্ভূত ফুটবলাররা। তবে এত কিছুর মাঝে বাংলাদেশ দলের সবচেয়ে বড় চিন্তার কারণ আক্রমণ ভাগ। মিডফিল্ডে হামজা চৌধুরী, সমিত সোমরা যোগ দেওয়ার পর অনেক বেশি শক্তিশালী হয়ে উঠলেও আক্রমণ ভাগে গোল মিসের মহড়া এবং প্রপার নাম্বার 9 ও 10 অভাব ভীষণভাবে ভোগাতে দেখা যাচ্ছে বাংলাদেশ দলকে। সেখান থেকে এবার মুক্তি পেতে চলেছে একাদশের বাকি পজিশনগুলোর মতো অ্যাটাকিং পজিশনেও বিশ্বমানের কয়েকজন ফুটবলার যোগ দিতে যাচ্ছেন, যার সুবাদে এখন অনেকটাই চিন্তামুক্ত হওয়ার সুযোগ পাচ্ছেন নতুন কোচ থমাস ডুলি। সেখানে সবচেয়ে বড় নাম ফারহান আলী ওয়াহিদ। হামজা চৌধুরীর পর বাংলাদেশের সবচেয়ে বড় স্বপ্নের নায়ক বলা হয় তাকে। মাত্র 19 বছর বয়সে ইংলিশ লিগে নাম কামিয়েছেন তিনি। সব ঠিক থাকলে রিয়াল মাদ্রিদের প্রাক্তন কোচ আলভারো আরভেলোয়ার অধীনে ইংলিশ প্রিমিয়ার লিগে সুযোগ আসতে পারে ফারহানের কাছে, যেটি বাস্তব হলে দক্ষিণ এশিয়ার দ্বিতীয় ফুটবলার হিসেবে এই ইতিহাস গড়তে পারবেন তিনি। ফারহান মূলত একজন লেফট উইঙ্গার, তবে লেফট মিডফিল্ড পজিশনেও খেলার দক্ষতা রয়েছে ফারহানের। দ্রুত গতির সাথে আছে ড্রিবলিং করার দক্ষতা। তাছাড়া প্রতিপক্ষ ডিফেন্স ভেঙে গোল মেকারেও দারুণ পারদর্শী তিনি। বাংলাদেশের নম্বর 10 অভাব পূরণ করতে ফুলহাম এফসির এই তারকা হতে পারেন সবচেয়ে বড় সমাধান। ফিফার আগামী উইন্ডোতেই অভিষেক হতে পারে তার সাথে রাইট উইংয়ে আস্থার নাম দেশসেরা স্ট্রাইকার রাকিব হোসেন। বর্তমানে বাংলাদেশের অন্যতম ধারাবাহিক পারফর্মার তিনি। গতির সাথে তার কাট করে প্রতিপক্ষ ডিফেন্স ভেদ করার সক্ষমতাও রয়েছে। সাফে দেশীয়দের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হতে পারেন রাকিব। তাদের সাথে সবচেয়ে স্বস্তির খবর হলো জায়ান হাকিমকে নিয়ে। এই মুহূর্তে বাংলাদেশ দলে উইঙ্গারের পাশাপাশি একজন নম্বর 9 খুব বেশি প্রয়োজন, যাকে এক কথায় গোল স্কোরার হিসেবে খেলানো যাবে। সেদিক থেকে দীর্ঘদেহী জায়ান হাকিম হতে পারেন সবচেয়ে ভালো সমাধান। বাফুফে থেকে জানানো হয়েছে তাকেও সেপ্টেম্বরের উইন্ডোতে আনার সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে। 6 ফুট 2 ইঞ্চি উচ্চতা, বা পায়ের জাদু, গতি আর গোল করার তীব্র ক্ষুধা দেখা যায় তার মাঝে। দূরপাল্লার শট নেওয়ার দিক থেকেও তিনি বেশ পারদর্শী। সব মিলিয়ে এই তিনজনকে নিয়েই আগামী উইন্ডোতে বা সাফে নিজেদের আক্রমণ ভাগ সাজাতে পারে বাংলাদেশ দল। এর মাঝে ফাহমিদুল ইসলাম, আলোচিত ট্রেবুল ইসলামরাও আছেন ব্যাকআপ হিসেবে। সব মিলিয়ে বলা চলে মিডফিল্ডের সাথে এবার জাতীয় দলের ফরওয়ার্ড পজিশনেও সমস্যা দূর হতে চলেছে তাদের আগমনে আগামী সাফে, যেটি ট্রফি জিততে বড় ভূমিকা রাখবে।